আজ রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা শহরের মূল কেন্দ্র পরিদর্শন করেন, অর্থাৎ মেলার মাঠ, সিটি সেন্টার, জয়নগর, দশমী ঘাট সহ গাঙ্গাইল রোড বিভিন্ন জায়গা তিনি পরিদর্শন করেন এবং এই এলাকার কি সুবিধা অসুবিধা রয়েছে সে সম্পর্কে জানার চেষ্টা করেন। অন্যদিকে যে উন্নয়নমূলক কাজ এই গোটা এলাকায় হয়েছে তার কতটা কাজ এগিয়েছে এবং আগামীতে আরো কি কি করা প্রয়োজন সবটা বিষয় নিয়েই কিন্তু আজ মুখ্যমন্ত্রী গোটা এলাকাটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। বিশেষ করে গাঙ্গাইল রোড, মেলার মাঠ এবং দশমী ঘাট এলাকায় যে কাজ এখনো চলছে, প্রক্রিয়া চলছে, সেই কাজ কতটা এগিয়েছে, সময়ের কাজ সময়ে হচ্ছে কিনা, যে সমস্ত পুকুরের বাঁধ নির্মাণ করা হবে সেই পুকুরগুলির কাজ কতটা এগিয়েছে, যারা কাজের দায়িত্বে রয়েছেন তারা সঠিকভাবে কাজ করছেন কিনা, সবটা বিষয় পরিদর্শনের জন্য কিন্তু আজ সরেজমিনে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। কি বলছেন তিনি আজকের এই পরিদর্শন থেকে শোনাবো। অ্যাকশন টেকেন যে রিপোর্ট আমার কাছে মেয়র আমাকে দিয়েছেন, আজকেও অনেক জায়গায় আমি গেলাম, যেগুলো বাকি ছিল সেখানে যাওয়ার পরে, কারণ এগুলো কিন্তু মানুষের নিত্যদিনের সমস্যা, বিশেষ করে রাস্তা, বিশেষ করে ড্রেন, এবং বহু জায়গায় আছে যেখানে দেখা যায় যে জায়গা গভর্নমেন্টের জায়গা সেগুলো ওরা জোর জবরদস্তি করে দখল করে, এগুলো কিন্তু নিজে যদি না আসি এমনিতে কিন্তু অফিসে পরে কিন্তু বোঝা যাবে। আমি নির্দেশ দিয়েছি ঠিক করতে হবে, না করতে হবে। এবং কালা পানির যে জলটা, এটা নিয়ে অনেকের বিষয়ে অনেক কথা বলেছে। আমরা কালা পানিকে নিয়ে প্রায় 2 কিলোমিটারের মতো বাকি ছিল, সেটা হাই ব্রিগেড। আমি বললাম যে এটাকে কবে নাগাদ হবে, এর মধ্যে এটাকে একদম পুরো কনক্রিটের ড্রেন হবে এবং এখানে জলের যাওয়ার যে বিষয়টা সেটা লেভেল যেন মেলানো যায়। বিভিন্ন এক জায়গায় গেলাম, পুকুরের এত পুকুরে আমরা সৌন্দর্যায়ন করি, কোনো জায়গার মধ্যে দেখলাম যে সৌন্দর্যায়নটা হয়েছে, কিন্তু আরও যদি বেটার করা যায়। তো আমি আধিকারিকদের বলেছি, আপনার মেয়র সাহেবকে বলেছি যে এগুলো আমরা নোট ডাউন করেছি, এগুলো করবো। মানে না আসলে কিন্তু হয় না অনেক সময়। আবার অনেক সময় যারা দায়িত্বে থাকে সেইভাবে কতটুকু দায়িত্ব শুরু হয়নি। তো মনিটরিং আমি সবসময় বলি, মনিটরিং এবং ওই এলাকার যারা জনসাধারণ আছে তাদেরও কিন্তু দায়িত্বে আসে, দায়িত্ব সেই নাগরিক হিসাবে ওনারও যাতে ওই জায়গাগুলো খারাপ না করে, তার সাথে প্রপার মেনটেন্স হয়, সেই বিষয়গুলো আমরা বলেছি যে ওদের সাথে কথা বলা। এক জায়গায় বলছে রাস্তা নিচে এখানে জল জমে, তো সেই রাস্তা উঁচু করতে হবে। আমি বললাম এবং আমার যারা অন্যান্য যারা আমার সাথে এসছেন ওনারাও বলেছেন যে এখানকার আশেপাশে যারা বিল্ডিং আছে তাদের এনওসি দিতে হবে, তবেই আমরা কাজটা করবো। তো একজন বললেন যে না আমরা নিতে পারবো, উঁচু করে দেবো। এবং উঁচু করলেই হবে না, আবার অনেকের বাড়ি আবার নিচে চলে যাবে, এগুলো মাথায় রেখে এগুলো করতে হবে। আর এগুলো তো পুরনো শহর, এগুলো তো অনেক দিনের পুরনো শহর, এটা তো প্ল্যান্ট সিটি না। এই আনপ্ল্যান্ট সিটিকে মানুষ করা এটা কিন্তু বিরাট মুশকিল। আপনারা দেখেছেন চারিদিকে ড্রেন হচ্ছে। আজকে এইডিবি ফান্ড আমরা নিয়েছি, আমাদের মিউনিসিপ্যালিটি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি আজ যে এলাকা পরিদর্শন করলেন সেই এলাকার বেশ কিছু নিত্য সমস্যা তিনি জানার চেষ্টা করলেন, বিশেষ করে যে জল এবং ড্রেনের সমস্যা রয়েছে সে বিষয়গুলি তিনি দেখলেন। অন্যদিকে যেহেতু আগরতলা শহরকে আরো সুন্দর করে সাজাতে হবে, তাই আগরতলা শহরকে সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে, পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে এলওসি সহ আরো বেশ কিছু বিষয়ের দিকে প্রত্যেকের নজর রাখা দরকার বলে বলছেন আজ মুখ্যমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।